নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই ভাইরাল একটি কোরিয়ান ডিশ, চিলি গার্লিক পটেটো বাইটস রেসিপি। বিদেশি খাবার, তাও আবার বাড়ি বসে যদি নিজেই বানিয়ে নেওয়া যায়, ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। বানানোও খুবই সহজ, ঘরোয়া মাত্র কয়েকটি দেশি উপকরণেই তৈরি করা যায়। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি করার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব, আর তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেট করে নিলে কোনো দলাভাব থাকার চান্স থাকে না, সেজন্য আমি গ্রেট করে নিচ্ছি। এবার এই গ্রেট করা আলুর মধ্যে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো নুন। আমরা নর্মালি আলু সেদ্ধ মাখলে পরে যেমন নুন দিই, ঠিক সেরকম পরিমাণেই কিন্তু নুনটা দিতে হবে। তারপরে খুব ভালো করে এটা মাখতে হবে। আর যেহেতু আমি আজকে এই রেসিপিটা ফার্স্ট টাইম বানাচ্ছি, সেজন্য একটু প্রথমে সমস্যা হচ্ছিল। সমস্যা বলতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই আলুটা মেখে ডো তৈরি করা যাবে কিনা, এটাই আমার প্রথম থেকে একটু ডাউট ছিল। আর সেটাই হলো, 2 চামচ কর্নফ্লাওয়ারে কিন্তু হয়নি। আরও 3-4 চামচ কর্নফ্লাওয়ার আমি অ্যাড করেছি। তারপর এভাবে ভালো করে মেখে একটা ডো তৈরি হয়েছে। দেখুন, ডোটা কিন্তু এখন গামলা থেকে সুন্দরভাবে উঠে আসছে, আর হাতেও আগের মতো লেগে ধরছে না। তো এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। মানে আমরা রুটি করার জন্য যেরকম আটা মাখি, ততটা ঠিক শক্ত হবে না এটা, একটু নরমই থাকবে, যেহেতু আলুর ভাগটা বেশি সেজন্য। দেখুন, এখন আর লেগে ধরছে না, খুব সফট একটা ডো হয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন, ঠিক এরকম করেই মেখে নিতে হবে। আমার হাতে আলুর মিশ্রণটা লেগে একদম চটপটে হয়েছিল, তো সেজন্য মাখতে সমস্যা হচ্ছিল, তাই আমি হাতটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আবার একটু ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল বল বানিয়ে নেব। আর একটু ডিজাইন দেওয়ার জন্য নিয়েছি লিপস্টিকের ঢাকনা। তো আমি এখানে 2 রকমের ঢাকনা নিয়েছি, একটা গোল একটা চৌকো। দুটো দিয়েই ট্রাই করে দেখব। তো প্রথমে গোলটা দিয়ে করলাম, আর দেখুন এইভাবে একটু চাপ দিয়ে হালকা একটু ঘুরিয়ে নিতে হবে। তাহলেই কত সুন্দর কিন্তু একটা আকার চলে এসেছে, দেখতে অনেক ভালো লাগছে। আর এখন আমি করব চৌকোটা। তো সেজন্য আবার ওই একই রকমভাবে একটা বল বানিয়ে নেব, আর তারপর চৌকোটা দিয়ে আমি এভাবে চাপ দিচ্ছি। তো চৌকোটা দিয়ে দেখতে পাচ্ছেন অতটা ভালো শেপ আসছে না। গোলটা যতটা সুন্দর হয়েছে, এটা অতটা ভালো লাগছে না দেখতে, কারণ গোলটা চাপ দেওয়ার পরে হালকা একটু ঘুরিয়ে নিতে পারছি, আর এটা কিন্তু ঘোরানো যাচ্ছে না, তো সেজন্য শেপটা ভালো আসছে না। তাই জন্য আমি বাকি সবগুলো গোল আকারেই করে নেব। আর আপনারা কিন্তু এটা বোতলের মুখ দিয়েও করতে পারেন। 3-4টে বানানোর পর এটা কিন্তু এভাবে লেগে ধরছে, আমি আর তুলতে পারছি না, সেজন্য একটু জল নিয়েছি, আর জলে এইভাবে ঢাকনাটা ডুবিয়ে নেব। তারপরে আস্তে করে এইভাবে চাপ দিলেই দেখুন এবার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। এরপর আমি এইদিকে কিছুটা জল গরম করতে বসিয়েছি, আর জলটা একটু গরম হয়ে আসলে এগুলোকে একে একে ওই গরম জলে ছেড়ে দেব। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অনুরোধ রইল, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আরও নতুন নতুন রেসিপির জন্য। তো এখন এগুলোকে সেদ্ধ করে নেব 4 থেকে 5 মিনিট। আর 4-5 মিনিট এভাবে গরম জলে সেদ্ধ করার পরে দেখবেন এগুলো নিজে থেকেই ভেসে উঠবে, আর দেখতে কিন্তু একদম রসগোল্লার মতো লাগছে। তো এখন আমি এগুলোকে তুলে নেব, আর এগুলো তুলে সোজা দিয়ে দেবো ঠান্ডা জলে। ঠান্ডা বা নর্মাল টেম্পারেচারের জলে দিয়ে দিতে হবে। সবগুলো আমি জলে দিয়ে দিলাম, তারপর জল থেকে এগুলোকে তুলে নেব। এখনই তো দেব 1/4 টিস্পুন নুন, আর নুনটা যেহেতু আলুটা মাখার সময় দিয়ে দিয়েছি, সেজন্য এখানে কিন্তু নুনের পরিমাণটা কম দিতে হবে। আর দেব 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স,
হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 3 থেকে 4 কোয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি। সেই সঙ্গে দেব ধনেপাতা কুচি, হাফ চামচ মতো তিল, আর দেব 1 চামচ মতো সয়া সস। সবশেষে 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল, আর তেলটা কিন্তু একদম গরম গরম দিতে হবে। তারপরে একটা চামচ দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু রেডি আমাদের ভাইরাল কোরিয়ান চিলি গার্লিক পটেটো বাইটস রেসিপি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতেই পেলেন খুবই সহজ একটি রেসিপি। আর শুধু দেখলে হবে, এর স্বাদ পাওয়ার জন্য বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।